বাজারে প্লাস্টিকের চাল, ভেজাল ডিম বা বিষাক্ত খাবার বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। চীন ও ভারত থেকে মুনাফালোভী ব্যবসায়ীরা এইসব বিষাক্ত খাবার দেশে এনে বিক্রি করছেন। দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে চালের দাম, তাই অতি লোভী ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় এসব প্লাস্টিক চাল আমদানি করছেন। এই চাল দেখতে স্বাভাবিক মনে হলেও এতে রয়েছে শুধু বিষ আর বিষ। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এর দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারা দ্রুত তা কিনেও ফেলছেন, ফলে অজান্তেই মৃত্যু থাবা বসাচ্ছে তাদের সুস্থ জীবনে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিষাক্ত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এই চাল। দেখতে একেবারে সাধারণ চালের মতো মনে হয়, আর রান্না করার পর অনেকটা বাসমতি চালের মতো দেখতে লাগে। তাই সরু চাল কম দামে অনেকেই কিনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রান্নাঘর ভরিয়ে তুলছেন প্লাস্টিক চালে, খেয়ালও রাখেন না যে চালের পরিবর্তে তারা দিনের পর দিন মৃত্যু কিনে চলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্লাস্টিক চাল দীর্ঘদিন ধরে খেলে ক্যান্সার, হজমের রোগ, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া সহ একাধিক রোগ দেখা দিতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন কোন চালটা ভালো আর কোনটা প্লাস্টিকের? প্লাস্টিক চাল চেনার উপায়, এক্ষেত্রে একটু জেনে রাখা ভালো, প্লাস্টিক চাল রান্না করার সময় অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকে, যা সাধারণ চালের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। এক গ্লাস পানি নিয়ে তাতে অল্প করে চাল মিশিয়ে ভালো করে নাড়ুন। যদি দেখেন চালটা পানির উপর ভাসছে, তাহলে বুঝবেন এটা প্লাস্টিকের চাল। অল্প করে চাল নিয়ে তাতে আগুন লাগিয়ে দিন। যদি দেখেন আগুন লাগানোর পর প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে বা পুড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা প্লাস্টিকের চাল এবং তা ভুলেও খাবেন না। এছাড়া আগুন দেওয়ার পর যদি দেখেন চাল গলে গেছে বা প্লাস্টিক হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয় এটা বুঝে যাবেন যে এটা প্লাস্টিকের চাল। পেস্টিসাইড উৎপাদনে চীন হলো বিশ্বের 1 নম্বর, আর পেস্টিসাইড হলো এক ধরনের বিষ যা ব্যবহৃত হয় খাবার। তাই তো সে দেশে উৎপাদিত প্রায় সব খাবারে কেমিক্যালের পরিমাণ খুব বেশি থাকে, আর এইসব কেমিক্যাল আমাদের শরীরে ঢুকলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়।